मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলে মাত্র প্রিভিউ কিংবা স্ক্রিনে যে ভিডিও দেখতে পেরেছেন এমন টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো, আপনাদের গানের যে লিরিক্সগুলো, এই লিরিক্সের সাথে আপনাদের ফটোর স্টোরির সাথে মিল থাকবে এমন টাইপের স্টোরি স্ট্যাটাস ভিডিওটি কীভাবে মেক করবেন তারপর ফুল প্রসেস আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাও আমাদের মূল টপিকের ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো গাইস, এমন টাইপ ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন ইনশর্ট অ্যাপ্লিকেশন। যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রতি যাদের নলেজ আছে তারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারবেন খুবই সহজে, কোনো সমস্যা নেই। এখানে ক্যাপকাট এবং ইনশর্ট দুটোটা দিয়ে করতে পারবেন। তো যেহেতু ইনশর্ট ক্যাপকাটের থেকে আরও সহজ, তাই আমি সবাইকে ইনশর্ট দিয়ে দেখাচ্ছি। তো ইনশর্ট সবার ফোনে ইনস্টল করে নেবেন। ইনশর্টের প্রো ভার্সন যাদের কাছে নেই অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের থেকে চেক করে নেবেন। ওইখানে অল অ্যাপস নামে একটি লিঙ্ক আছে, ড্রাইভ লিঙ্ক, সেখানে ক্লিক করার সাথে আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। ওকে, সো ইনশর্ট এবং ক্যাপকাট আপনারা যারা মেক করতে পারেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই সহজ হবে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। আর এই ভিডিওর ভিতরে যা যা ইউজ করা হবে সব কিছুর ম্যাটেরিয়াল যে ফাইলটা সেটা ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওকে, সো এখন আমরা এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর ফার্স্ট অফ অল এখানে এই ভিডিওতে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এখানে ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো নিউয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের বাছাইকৃত যে কোনো একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো ফটো সিলেক্ট করতে পারি কিংবা আমরা যে কোনো একটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড যেটা বলে, তো এমন টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করতে পারি। তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের যে ফটোটা, সেই ফটোর ডিউরেশন আমরা আমাদের যতটুকু রাখতে মন চায় ততটুকু রাখতে পারি, কারণ স্ট্যাটাস ভিডিও যেহেতু খুবই ছোট রাখবো। তো আমরা আমাদের যে ফটোটা, সেই ফটোর দুই সাইডে দুইটা হোয়াইট কালার বার দেখতে পারতেছি। তো এখানে এক সাইডে যে টাইমলাইনটা আছে, এটা হলো আমাদের ফটোর টাইমলাইন। ওকে, তো যেই হোয়াইট কালার বারটা আছে আমরা সেটা হোল্ড করে ধরে রেখে এভাবে যদি হোল্ড করে সামনের দিকে নিয়ে যাই তাহলে আমাদের ডিউরেশন বাড়তে থাকবে। তো যেহেতু এটা স্ট্যাটাস ভিডিও, তো আমরা এখানে 20 সেকেন্ড রাখছি। ওকে, তো আমরা আমাদের যে ডিউরেশনটা সেটা আমরা 20 সেকেন্ড রাখছি। 20 সেকেন্ড রাখার পর এখন আমরা এখান থেকে ফিল্টার নামে একটা অপশন আছে, সেই অপশনে চলে যাব। ওকে, তো এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল অ্যাডজাস্টে চলে যাব। দেন আমরা এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে নিব। ওকে, দেন কন্ট্রাস্টটাও আমরা হালকা বাড়িয়ে নিব, এই যে কন্ট্রাস্ট, দেন স্যাচুরেশনটাও বাড়িয়ে নিব। ডান, এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো এখন আমরা এখানে ব্যাগে চলে আসার পর এখানে এফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো। ওকে, তো সবাইকে বলে রাখছি যারা ওল্ড ভার্সন ইনশর্ট অ্যাপ্লিকেশন ইউজ করেন তাদের ক্ষেত্রে একটু অন্যরকম থাকতে পারে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। ওকে, তো এফেক্ট নামে যে অপশনটা, আমরা সেই অপশনে চলে যাব। এই অপশানে চলে যাওয়ার পর অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে আমরা উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। তো ক্যাটাগরি এখানে যদি স্ক্রল করি তাহলে সবার শেষে 2 নম্বরে দেখতে পারবো স্টাইল নামে একটি ক্যাটাগরি আছে, আমরা সেই ক্যাটাগরিতে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্ক্রল ডাউন করার পর এখানে ব্লার নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, তো আমরা ব্লারে ক্লিক করে দিব। ডান, তো এখানে দেখতে পাচ্ছি ভলিউমের মতো একটি অপশন আছে, আমরা এই ভলিউমটা বাড়িয়ে নিব একেবারে। ওকে, তো বাড়িয়ে নেওয়ার পর আমাদের যে ব্লারের ইফেক্টের যে ডিউরেশনটা সেটা আমরা পুরো ফুল ভিডিও করে দিব। ফুল ভিডিও করে দেওয়ার জন্য এখান থেকে আমরা দুইটা যে বার দেখতে পারতেছি, তো ফার্স্টে এই বারটা ক্লিক করব। দেন এখানে দুইটা অপশান আসছে, এখানে হলো ভিডিও এন্ড, দেন ক্লিপ এন্ড এমন লেখা আছে, মানে উপরেটা দিলে আপনার ভিডিও ততটুক এই পুরো ব্লারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি নিচেটা দিই তাহলে এখানে আপনাদের এই ভিডিও ক্লিপটা ততটুক হবে। তো এখানে যেহেতু আমাদের একটা ফটো এখানে অ্যাড করছি মাত্র, তো এখানে আমাদের যে কোনো একটা দিলেই হবে, দুটোটা একই কাজ করবে। তো যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ওকে, ডান।
এখন আমাদের আসল কাজ, এখন আমরা চলে যাব এখানে পিআইপি নামে যে অপশনটা, এই যে পিআইপি কিংবা পিএলপি যে কোনো একটা হলেই চলে, বুঝা যাচ্ছে না অত একটা। তো আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, আর যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এটা ইউজ করবেন, এটা মেক করবেন, তাদের জন্য ওভারলি নামে যে অপশনটা, সেই অপশনটা ইউজ করবেন। ওকে, তো দুটোটা কিন্তু একই কাজ করে, ইনশর্টে পিআইপি আর ওই ক্যাপকাটের ওভারলি, দুটোটা একই কাজ করে। তো আপনারা ক্যাপকাটে যদি মেক করেন তাহলে ওভারলিটা ইউজ করবেন। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের গ্যালারি থেকে বাছাইকৃত একটা পিএনজি ফটো আর কি সিলেক্ট করে নিব। তো পিএনজি ফটোটাও ডাউনলোড ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওকে, তো পিএনজি ফটো দুই প্রকারে আছে এখানে, একটা হলো এই যে এরকম টাইপের, আরেকটা হলো এরকম রাউন্ড শেপ টাইপের। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো এখানে যেটা চারকোনা টাইপের আমরা সেটা এখানে ইউজ করছি। তো আমরা এটা এখানে একটু বড় করে নিব। ডান, বড় করে নেওয়ার পর এটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে অ্যাপ্লাই করে দিব। ওকে, তো ফুল ভিডিও জুড়ে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে ডান, পুরো ফুল ভিডিও জুড়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তো এখানে আমাদের তারপরে হলো আমাদের যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন এখানে অ্যাড করতে। ব্ল্যাক স্ক্রিন কীভাবে ডাউনলোড করতে আশা করি সবাই জানি, যাদের যেই সংটা যে লিরিক্সটা ভালো লাগে সেটা আমরা ইউটিউবে যদি গিয়ে সার্চ করে ব্ল্যাক স্ক্রিন লিখি তাহলে অনেকগুলো ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও পেয়ে যাব। তো ওখান থেকে আমরা চাইলে খুবই সহজে ব্ল্যাক স্ক্রিনগুলো ডাউনলোড করতে পারবো। ওকে, তো আমরা ওখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন নিজের মতো করে ডাউনলোড করে নিব। ডান, তো ডাউনলোড করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে অ্যাড পিএলপির মতো একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে ভিডিওস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নিব। তো আপনাদেরকে অনেকগুলো 2-3টা ব্ল্যাক স্ক্রিন সাজেস্ট করবো আর কি। তো ভিডিওর কমেন্ট বক্সে যে পিন করা থাকবে যে লিঙ্কটা, সেখানে আপনারা এই ব্ল্যাক স্ক্রিনটাও পেয়ে যাবেন। ওকে, তো ব্ল্যাক স্ক্রিনটা আমরা বড় করে নেব, বড় করে নেওয়ার পর নিজের টাইমলাইনে একটু স্ক্রল করে নিব যে আমাদের লেখাটা কোন জায়গায় আসছে। তো যেহেতু আমার লিরিক্সটা যে এখানে মাঝখানে আসছে, তো একটা আইডিয়া হয়ে গেল। এখন আমরা নিচে একটু স্ক্রল ডাউন করব, দেন এখানে ব্ল্যান্ড নামে একটা অপশন দেখতে পারবো, ব্ল্যান্ড। ওকে, আর যারা ক্যাপকাট দিয়ে এটা করবেন, এটা মেক করবেন, তাদের ওইখানে স্প্লিস নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা সেই অপশানে ক্লিক করবেন। ওকে, তো আমরা এখানে ব্ল্যান্ডে ক্লিক করব। ব্ল্যান্ডে ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে যেই ইফেক্টটা দেখতে পাচ্ছেন এখানে লাইটেন, তো আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। ওকে, ডান, ক্লিক করার পর সব কিছু আর কি নাই হয়ে যাবে, বাট আমাদের যে লিরিক্সটা সেটা থাকবে। তো আমরা এটা একটু নিচে নিয়ে আসবো, দেখতে পাচ্ছি আমাদের লিরিক্সটা যেটা কালো কালার বোর্ড সেখানে দেখাচ্ছি। তো আমরা এটা আর কি 2 আঙ্গুল দিয়ে এটা বড় করে নিব। তো এটা আমরা বড় করে নিচ্ছি। ডান, এখন আমাদের জাস্ট ফটো অ্যাড করার কাজ। ওকে, তো ফটো অ্যাড করার জন্য আমরা এখানে এই যে অ্যাড পিএলপি নামে যে অপশনটা, আমরা সেই অপশন আমরা আবারও ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ফটোতে ক্লিক করে দিব। তো ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের বাছাইকৃত লিরিক্স অনুযায়ী আর কি, যাতে স্টোরিটা একটু মিলে, তো আমরা সেই লিরিক্স অনুযায়ী আমরা এটা একটার পর একটা ছবি এখানে আমরা অ্যাড করব। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল এই ছবিটা অ্যাড করছি। এই ছবিটা অ্যাড করার পর আমরা এটা এখানে মাঝখানে নিয়ে আসবো। ওকে, তো অনেকের ছবির সাইজটা একটু অন্যরকম হতে পারে, তো সাইজ নাও মিলতে পারে। তো যাদের ছবির সাইজ মিলবে না তারা অবশ্যই একেবারে লাস্টে যদি অপশনটা দেখতে পারেন, এখানে ক্রপ নামে একটা অপশন আছে, সেই অপশন আমরা চলে যাব। তো এখানে আসার পর এখান থেকে আমরা এই যে 1/1 যে রেশিও সাইজটা আছে, আমরা সেই রেশিও সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিব। না হলে আমাদের যেই এরিয়াটা আছে সেই এরিয়া অনুযায়ী আমাদের ছবিটা এখানে সুন্দরভাবে অ্যাড হবে না। ওকে, ডান, তো দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফটোটা, সেই ফটোটা আমরা এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যানিমেশন। আর যারা ওল্ড ভার্সন যে ইনশর্টটা আছে, সেখানে আপনারা অ্যানিমেশন এইখানে পাবেন না। অ্যানিমেশন পাবেন হলো আপনাদের যে লেয়ারটা আছে, যে পিআইপিতে অ্যাড করছেন, সেই লেয়ারে আপনারা যদি 2বার ক্লিক করেন তাহলে এখানে আরেকটা অপশন থাকে, সেটা হলো অ্যানিমেশনের। তো আপনারা ওখান থেকে অবশ্যই ইউজ করে নেবেন যারা ওল্ড ভার্সন ইউজ করতেছেন তাদের জন্য। ওকে, আর যারা নিউ ভার্সন ইউজ করতেছেন তারা এই যে অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে ফার্স্টে যে অ্যানিমেশনটা আমরা সেই অ্যানিমেশনে ক্লিক করে সিলেক্ট করে নিব। ওকে,
ডান। সিলেক্ট করার পর আমাদের ফার্স্ট লিরিক্স যে পর্যন্ত আমরা সেই পর্যন্ত রাখবো, দেন আমরা আমাদের এটা কাট করে নিব নিজের মতো করে। ওকে, দেন আমরা আবার পেজে ক্লিক করব, দেন আমরা তারপরে যে লিরিক্সটা সেটা আমরা ছবির অনুযায়ী লিরিক্স অনুযায়ী ওরকমভাবে এটা অ্যাড করব। ওকে, তো এরকম করে অ্যাড করলাম। অ্যাড করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই ফটোর যে সাইজটা সেটা কিন্তু ঠিক নেই। ওকে, তো এটাও আমরা সেম টু সেম প্রসেস করে এখানে ক্রপে যাব, এখানে 1 বাই 1 দিয়ে দিব। ডান, আমাদের কাজ এখানে অনেক সহজ হয়ে গেছে। তো এখানে আমরা একটু বড় করে নিব, বড় করে নেওয়ার পর এটার ভিতরেও অ্যানিমেশন অ্যাড করব। ডান, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় নাম্বার যে লিরিক্সটা সেটাও এখানে যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটাও নিজের মতো করে এখানে আর কি ডিউরেশনটা নিয়ে নিব। ওকে, তো আমি প্রতিটা ছবি ডিউরেশন এরকম করে নিয়ে নিচ্ছি, আপনারাও নিয়ে নেবেন। যদি প্রতিটা ছবি দেখে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখানে একটু স্পিড করা হোক। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে, একেবারে পুরো ফুল ভিডিওটা এখানে খুবই সুন্দরভাবে মেক হয়ে গেছে। চাইলে আপনারা খুবই সুন্দরভাবে এমন টাইপের ভিডিও মেক করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা আছে আর কি, ব্যাকগ্রাউন্ডের ফটোটা, সেটা কোনো ফটো না হলে শুধু যদি হোয়াইট কালার হতো তাহলে আরও অনেক ভালো হতো। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে চাইলে নিজের মতো করে কালার নিয়ে নিতে পারি খুবই সহজেই। তো কালার নিয়ে এটা সরিয়ে নিলেই হবে। তো এখানে আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কোন কালার রাখবেন কিংবা রাখবেন না। তো আমরা এটাই একটু ভালো দেখতেছি। তো এখানে নিচে আরও অনেক কালার আছে, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কোনটা রাখবেন কিংবা কোনটা রাখবেন না। আচ্ছা, যাই হোক, দেন আমরা এখান থেকে উপরে যে সেভ নামে অপশনটা, সেই অপশানে ক্লিক করে আমরা এই ভিডিওটিকে সেভ করে নিব। ওকে, তো এখান থেকে আমরা এই যে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিব। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।